হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা এডিনব্রা থেকে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চারিপাশের ওয়েদার দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, কারণ এখানে এখন স্প্রিং চলছে। আমরা এখন এখানকার খুব পপুলার একটা প্লেস গ্রাস মার্কেট, সেখান থেকে সামনের দিকে আমরা এগিয়ে গেলাম। এটা হলো ভিক্টোরিয়া স্ট্রিট, এটা একটা পপুলার জায়গা। এখান থেকে দেখো সামনে যখন এগোচ্ছি, দ্য এলিফ্যান্ট হাউস, এটা খুব বিখ্যাত কফি শপ। বিখ্যাত রাইটার জে.কে. রলিন, উনি হ্যারি পটার যে বইটা লিখেছিলেন, উনি এখানে বসেই প্রথম শুরু করেছিলেন। যাই হোক, প্রচণ্ড ভিড় ছিল, সবাই ফটো তুলছিল। তারপর আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। দেখো দূরে ন্যাশনাল লাইব্রেরি রয়েছে এখানকার। তারপরে এটা হলো রয়্যাল মাইল, এটা আরেকটা বিখ্যাত জায়গা। তো এই যে রয়্যাল মাইল, কারণ এখান দিয়ে রাজারা নাকি তখনকার দিনে হাঁটাচলা করতেন। আচ্ছা, এবারে সামনে যেটা মেইন আমাদের আজকে যাওয়ার জায়গা ছিল, সেটা হলো সেন্ট জাইলস ক্যাথিড্রাল। হ্যাঁ, যা হাই কিক অফ এডিনব্রা নামেও পরিচিত। রয়্যাল মাইলে এটা যে দেখালাম জায়গাটা, এখানেই অবস্থিত একটি চমৎকার গথিত গির্জা। 22 শতকে প্রতিষ্ঠিত, এটি স্কটিশ রিফর্মেশন সহ স্কটল্যান্ডের ধর্মীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। গির্জাটি তার মুকুট আকৃতির স্তম্ভ এবং দেখো দেখতেই পাচ্ছ চিসেলস চ্যাপেলের জন্য প্রসিদ্ধ, যেখানে শুষ্ক খোদাই করা রয়েছে, এবং এটি অর্ডার অফ দ্য চিসেলস, স্কটল্যান্ডের সর্বোচ্চ নাইটহুড অর্ডারের আবাসস্থল। এটি এখনও গুরুত্বপূর্ণ ধর্মীয় ও নাগরিক অনুষ্ঠানের স্থান, যেখানে বিভিন্ন প্রার্থনা ও কনসার্ট অনুষ্ঠিত হয়। দেখো ভেতরে ডগলাস স্ট্যাচনের কাজসহ অপূর্ব রঙিন কাচের জানলা রয়েছে। এটি ইতিহাসে নির্দিষ্ট সময়ে ক্যাথেড্রাল হিসেবে কাজ করে, কারণ এটি মূলত একটি প্যারিস গির্জা, যা স্কটল্যান্ডের প্রেসবিটেরিয়ান কাঠামোকে প্রতিফলিত করে। হ্যাঁ, অবশ্যই এখানে বিনামূল্যে প্রবেশ এটা, এবং দান স্বাগত। এটি প্রতিদিনের উপাসনা, কনসার্ট এবং গাইডেড ট্যুর প্রদান করে। নিচের স্তরে একটি ক্যাফেও রয়েছে। আর ক্যাথিড্রালের সমৃদ্ধ ইতিহাসে আগুন, দাঙ্গা এবং রাজনৈতিক অস্থিরতা থেকে বেঁচে থাকা অন্তর্ভুক্ত, যা এটিকে স্কটল্যান্ডের অতীতের একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ করে তুলেছে। দেখো খুব সুন্দর ভাবে সমস্ত কারুকার্য এখানে দেখতেই পাচ্ছ। ভীষণ সুন্দর জিনিসগুলো এখানে ছিল। সব রাজারানীরা কীরকম করে লিখতেন বা কীরকম কী লিখতেন, সেইগুলো অনেক কিছু এখানে তাদের লেখা এখানে গোছানো রয়েছে। আমরা দেখলাম আস্তে আস্তে অনেকটা বড় গির্জা, অনেকটাই বড় স্পেস, অনেক রকমের এখানে কারুকার্য করা রয়েছে বিভিন্ন রকমের। আর হাতের কাজগুলো মানে অসম্ভব সুন্দর, মানে দেখতেই পাচ্ছ প্রচুর লোকের সমাগম এখানে দেখলাম আমরা। এবং এত সুন্দর মানে কারুকার্য দেখার মতন। আর প্রচণ্ড ভিড় হয়েছিল একদম, মানে ভালোভাবে ফটো ভিডিও যে নেব সেগুলো খুব ভালো করে সুযোগও হচ্ছিল না, তার মধ্যেই নিতে হচ্ছে, সবাই নিচ্ছে, আমরাও নিয়েছি যেটুকু পারা গেছে। আচ্ছা, বাইরে বেরিয়েই আমরা একটা জিনিস দেখলাম, এখানে স্ট্রিট আর্ট হচ্ছে, মানে ডেফিনেটলি এই দেখো ক্যারিকেচারগুলো জাস্ট স্টাইল করে দেখো, মানুষজন বসে রয়েছে, বাকি একজন পেন্টার আছেন, উনি আঁকছেন ওখানে, আমরা দেখলাম। তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ এই যে বললাম রয়্যাল মাইল, এটা হচ্ছে রয়্যাল মাইল। তো এখান দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, আমরা অনেক ফটো তুলেছি যেভাবে যেমন সুযোগ পেয়েছি। এখানে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর মিউজিশিয়ান বাজাচ্ছেন এখানে। তো তারপরে আমরা সামনের দিকে আবার এগিয়ে গেলাম। তো এখানে একটা হ্যারি পটারের মিউজিয়াম আছে, তো আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট ওখানে এতটাই ভিড় ছিল, তো এইবার আমরা যেতে পারলাম না, এতটাই মানে উইকেন্ড, তো আমরা অন্য একদিন আবার টার্গেট নেবো ওটা। ফিরে এসে আমরা ফিশ অ্যান্ড চিপসে খেলাম, আর সেই সময় আমার মেয়ের খুব ঠান্ডা লাগছিল, ও যাবে পড়েছে, তাও হাজব্যান্ড ওর জ্যাকেটটা ওকে দিয়ে দিয়েছিল, ও তাই একটু বেশ ওয়ার্ম আপ করছিল, এতটাই ঠান্ডা ছিল। তারপর আমরা বেরিয়ে এসে আবার গ্রাস মার্কেটের ওখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখো তখন চারিদিকে হালকা রোদটা যেন একটু ঝিমিয়ে এসেছে, কারণ বিকেল অলরেডি হয়ে যাচ্ছিল। আমরা সেখান দিয়ে আবার চারিপাশের অপরূপ শোভা এবং প্রচুর লোকজনের যে একটা ভিড়, যাই হোক সেটা দেখতে দেখতে আস্তে আস্তে আমরা এগিয়ে পড়লাম। তারপরে সামনে আমাদের বাস ছিল, তো বাসে করে আমরা ঘর চলে এসেছি। ব্যাস, তো চলো বন্ধুরা, খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছিলাম। তোমাদের কেমন লাগছে এখানকার চারিপাশ, এখানকার ব্লগ অবশ্যই জানাবে। তাড়াতাড়ি ফিরবো আর নেক্সট ব্লগ নিয়ে।